আমি ফেসবুক ইউজ করতেছি রাইট, কিন্তু না, আমি আপনার ভিডিও করতেছি আর সেটা আপনি বুঝতেছেন না আর যে কেউ বুঝতেও পারবে না। ঠিক সেইভাবে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ইউটিউব ইউজ করে করে যে কারো ভিডিও আপনি ধারণ করতে পারবেন, সে বুঝতেও পারবে না আপনি যে ভিডিও করতেছেন। মোবাইলের স্ক্রিন অন রেখে ক্যামেরা অন করার কোনো প্রয়োজন নেই। অনেক সময় দেখা যায় আমরা ইউটিউবে ভিডিও দেখি, শর্ট ফিল্ম, আমাদের পাশে এসে অনেকে বসে যায়। তখন যদি আপনি একটা ভিডিও ফুটেজ করে রাখেন, আলটিমেটলি সেটা তার জন্য একটা সারপ্রাইজ হয়ে থাকবে। আমি চলে আসলাম গুগল প্লে স্টোরে, সার্চ করে ক্লিক করে সার্চ করলাম এক্সএস ক্যামেরা। এই যে সফটওয়্যারটা রয়েছে 2 নম্বর, এইটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখান থেকে ওপেনে টাচ করবেন। এখন কিছু পারমিশন চাইবে, এখানে মাস্ট আপনাকে পারমিশনগুলো দিতে হবে যদি এই অ্যাপসটা আপনি ইউজ করতে চান। আমি চলে আসলাম অ্যাপসের ভিতরে। এখান থেকে রাইট সাইডে থেকে লেফট সাইডে 2বার আমাদেরকে টাচ করতে হবে। তারপর নিচে শো করবে স্টার্ট রেকর্ডিং, নিচে আপনারা দেখেন, লক্ষ্য করলে দেখতে পারবেন স্টার্ট রেকর্ডিং, এইটার উপরে একটা টাচ করব। ওকে, এখন ফোনে কিছু পারমিশন চাইবে, আমাদের পারমিশন দিতে হবে। পারমিশন দেওয়ার পর কিন্তু আমরা এটা দিয়ে কাজ শুরু করতে পারবো। তার আগে আমরা যে কাজগুলো করতে হবে, আমাদের এখান থেকে সেটিংয়ের যে নিচে রয়েছে সেটিংয়ের উপরে টাচ করে দিলাম। গুরুত্বপূর্ণ কিছু সেটিং আমাদেরকে মাস্ট করতে হবে, যদি না করেন তাহলে কিন্তু এটা ইউজ করে কোনো সুবিধাই আপনি এখান থেকে আদায় করতে পারবেন না। সো আমি সেটিংয়ে চলে আসলাম। এখান থেকে প্রথমে যে রয়েছে প্রাইভেসি সেটিং, প্রাইভেসি সেটিংয়ের উপরে টাচ করব। প্রথমে যে রয়েছে দেখেন এখানে যে সেভ টু গ্যালারি, এখান থেকে এটা অন করে দিবেন গ্যালারিতে সেভ হওয়ার জন্য। তারপর 2 নম্বর যেটা রয়েছে এখান থেকে নাথিং করে দিবেন। এই যে দেখেন লক স্ক্রিন, এটা কিন্তু মাস্ট আপনাকে দিতেই হবে। সো এখান থেকে লক স্ক্রিনে টাচ করলাম। লক স্ক্রিনে টাচ করার পর এখান থেকে এটা অন করে দিবেন। যদি অন না করেন তাহলে ভিডিও করার সময় কিন্তু এখানে দেখা যাবে যে আপনি ভিডিও করতেছেন, একটা ছোটো করে একটা এখানে ভিডিওর ফুটেজ হইতেছে, এটা শো করবে। সো এখান থেকে ব্যাকে চলে আসলাম। ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিং, এইটার উপরে টাচ করতে হবে। তারপর এখান থেকে ক্যামেরা টাইপে থেকে ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতেছেন, এখানে 2টা অপশন রয়েছে যে দেখেন। এখন যেটা দিয়ে আপনি ভিডিও ধারণ করতেছেন সেইটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে ব্যাক ক্যামেরা সিলেক্ট করে দিলাম, ব্যাকে চলে আসলাম। এখন আমাদের অল্প কিছু কাজ বাকি রয়েছে। ওকে, ব্যাকে আসার পর এখান থেকে নিচে যে স্টার্ট ক্যামেরা পেয়ে যাবেন, স্টার্ট ক্যামেরা, এইটার উপরে একটা টাচ করতে হবে। তারপর এখান থেকে এই সেটিংয়ের উপরে একটা টাচ করে দিবেন। ওকে, সেটিংয়ে টাচ করে দেওয়ার পর আমাদেরকে কিছু পারমিশন দিতে হবে। এখান থেকে অনলি দিস টাইম আমি দিয়ে দিলাম, আপনি চাইলে উপরেরটাও ইউজ করতে পারেন। ওকে, অনলি দিস টাইম দেওয়ার পর অ্যালাউ চাইবে, এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আমাদেরকে নিয়ে আসবে আমাদের মোবাইল ফোনের সেটিংয়ে। এখান থেকে অ্যাপসের পারমিশন অবশ্যই কিন্তু আমাদেরকে দিতে হবে, আর সেটা কিন্তু অনেকেই জানেন। সো এখান থেকে অ্যাক্সেস ক্যামেরা চলে আসলাম, এখান থেকে অ্যালাউ করে দিলাম। তারপর ব্যাকে চলে আসলাম। ওকে, ব্যাকে আসার পর আমাদেরকে নিয়ে আসবে অ্যাপসের ভিতরে। তারপর স্টার্ট ক্যামেরা, এটার উপর টাচ করে ক্যামেরা অন হয়ে গেছে। কন্টিনিউতে টাচ করলে দেখবেন আপনারা ক্যামেরা অন হইতেছে। এই যে দেখেন ভিডিও কিন্তু দারুণ হইতেছে। আমি রিং লাইট দিয়ে যে ভিডিও সেট আপ নিয়েছি এখানে দেখেন আপনারা। সো ভিডিও কিন্তু হইতেছে এখানে। এখন এটা রেকর্ডিং হওয়ার পর যে ভিডিওটি ধারণ করলেন, ভিডিওটি দেখার জন্য আমাদেরকে চলে আসতে হবে আবারও এক্সেস ক্যামেরার ভিতরে। তারপর নিচে পেয়ে যাবেন স্টপ ক্যামেরা। স্টপ ক্যামেরাতে টাচ করে দেওয়ার পর এখানে রেকর্ডিং পেয়ে যাবেন। রেকর্ডিংয়ে টাচ করলে এখান থেকে ভিডিও আপনি দেখতে পারবেন।